যদি বলি যে দিন কায়েম করো, কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। যখন এই বড় হুজুর আবেদ তাকে বলি যে চলেন আমরা দিনের জন্য, একামতে দিনের জন্য একটা প্রোগ্রাম করব, কয় ভাই আমি এগুলার মধ্যে নাই, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। ভাই কোন মোমেনের কথা এটা হইতে পারে? জোরে বলেন, হইতে পারে? ভাই আকিমিস সালাহ কোরআনে আছে নাকি নাই? আদম, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, সকল যুগে সকল নবীকে আমি একটাই নির্দেশ দিয়েছি, কমন পাইকারি সব নবীকে। নির্দেশটা কি? আন আকিমিদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি। কি হাবের সব কেউ নাই? দুই একজন হুজুরি কি কয়? কোরআন কয় না, হাদিস কয়, বেড়ায় না তেড়ায়। আমি লাইনে থাকলে আপনারা শেষে দিয়ে একটু ধাক্কা দিয়েন, তাইলে বাকিরা বিশ্বাস করবে সবগুলো আল্লাহর কথা, কোরআনের কথা। এখানে হুজুরের কোনো কথা। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবী ঈসা পর্যন্ত সকল নবীকে আমি বলেছি আন আকিমিদ্দিন। আপনার অনুসারী সাহাবী, সঙ্গী সাথী, তাদেরকে নিয়ে আমার জমিনে আমার দিন কায়েম করেন। এখন নামাজের ব্যাপারে কিছু কিছু মানুষ পাওয়া যায়, কিছু কিছু, সব না। যদি বলি যে দিন কায়েম করো, কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি নামাজ কিন্তু ঠিক মতো পড়ে, তাহাজ্জুদও পড়ে। যখন এই বড় হুজুর আবেদ তাকে বলি যে চলেন আমরা দিনের জন্য, একামতে দিনের জন্য একটা প্রোগ্রাম করব, কয় ভাই আমি এগুলার মধ্যে নাই, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। ভাই কোন মোমেনের কথা এটা হইতে পারে? জোরে বলেন, হইতে পারে? কিন্তু যিনি এই কথা বলছেন তিনি এই যুগে বুজুর্গ দি গ্রেট, হুজুর দি গ্রেট, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর উপরে একামতে দিনের দায়িত্ব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তার উপরে, তার সাহাবাদের উপরে আল্লাহ দিন কায়েমের দায়িত্ব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দিনের বেলা তোমরা তাদেরকে দেখবে ঘোড়ার পিঠে, তলোয়ার হাতে। অ্যাটেনশন প্লিজ। দিনের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখবে ঘোড়ার পিঠে, তলোয়ার হাতে। রাতের বেলা দেখবে নামাজের মুসল্লায় রুকু এবং সেজদার মধ্যে। তারাহুম রুকআন সুজদান। শেষ রাতে সাহাবীদের ঘরে ঘরে গিয়ে খবর নাও, কেউ রুকুর মধ্যে, কেউ সেজদার মধ্যে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য সারা রাত তারা নামাজের মুসল্লায় রুকু সেজদা করে, চোখের পানি দিয়ে নামাজের মুসল্লা ভিজায় ফেলে। সাহাবায়ে কেরামের শান এবং মান। কিন্তু আমাদের মধ্যে এখন অনেক মুরব্বী আছে, তাদেরকে শেষ রাতে তাহাজ্জুদের মুসল্লার উপরে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। কি কিন্তু যদি দিন কায়েমের কথা কই, কয় বাবা আমি ওইসব ঝামেলার মধ্যে, দেশ খারাপ, সময় খারাপ। তাহলে কি বড় হুজুর নাকি মোনাফেক? আপনারা কিছু মনে করিয়েন না, আমি কাউকে ইন্ডিকেট করছি না। তাইলে এটা কি মুসলমান হবে? যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম তাওরাত জবুর ইনজিলে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের এই উম্মত, সাহাবী, তারা দিন কায়েমের জন্য কিভাবে জীবন দিয়ে দেবে এর উপমা আমি তাওরাতে উল্লেখ করেছি অ্যাডভান্স, জাবুরে ইনজিলে উল্লেখ করেছি অ্যাডভান্স। অনেক ভাইয়ের বোধহয় অসুবিধা হয়ে গেছে। আচ্ছা ভাই, আমরা আজকে চেয়েছি একটা নিরিবিলি সুন্দরভাবে মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত হোক। কি ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বিল। তোমরা যেটা চাও এটা হয় না, আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়। তাহলে আল্লাহ আজকে চাইছে বৃষ্টিও হবে, মাহফিলও হবে, দোনোটা হইছে কিনা কন?
দোনোটা হইছে তো। আসুন এবারে আলোচনা শেষাংশে উপসংহারে আমি চলে যাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখা দরকার। হুজুরের দাদা আব্দুল মুত্তালেব ছিলেন তো, নবীজির দাদা আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব তিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে বড় নেতা। তিনি যেভাবে বলতেন কুরাইশরা সেইভাবে চলত। আব্রাহা ইয়ামানের বাদশাহ, সে যখন কাবা ভাঙ্গার জন্য আসলো, ইতিহাস আপনারা জানেন, সূরা আলাম তারা কাইফা ওয়ালা রাব্বুকা, সে যখন কাবার দক্ষিণ দিকে আরাফাত ময়দানে ওয়াদিয়ে মুহাসসার, যে জায়গাটা হাজী সাহেবরা এখন দৌড় দিয়া পার হয়, ওয়াদিয়ে মুহাসসার এই পর্যন্ত যখন আসলো, তখন ও আরসালা আলাইহিম তায়রান, আল্লাহ ছোট ছোট একদল পাখি পাঠাইয়া দিল। তাফসীরে লেখে লুইত সাগরের দিক থেকে পাখিগুলো এসেছিল। যখন উঠতো কালো কালো ছোট্ট ছোট্ট পাখি, এক একটা পাখির দুই পায়ে দুইটা ছোট্ট পাথরের কণা, আর ঠোঁটে একটা পাথরের কণা, এই তিনটা করে বুলেট বুলেট গজবের গুলি তারা নিয়ে এসেছে। এখন আব্রাহা যেই হাতিটার উপরে ছিল, প্রথম হাতি, এটা গ্রুপ লিডার, এইটার নাম ছিল মাহমুদ। মাহমুদ নামটা মনে রাখবেন। এখন এই মাহমুদের যত পিটায়, সে হয় ডাইন দিকে যায় নয় বাম দিকে যায়, কাবা যেদিকে এইদিকে পিটাইলেও যায় না। কত পিটাইলো, কত চেষ্টা করলো, দেখে যে কাবার দিকে যায় না, ডাইন দিকে হইলেও যায় বাম দিকে হইলেও যায়। অনেকবার মেরেছে, লাভ কিছু হয় নাই। সেখানে তারা থেমে গেল। ধ্বংসের আগের কথা বলছি, থেমে গেল। থেমে গিয়ে আরো দুই একদিন পর্যবেক্ষণ, যেটাকে বলা হয় পর্যবেক্ষণ, এই সময় আব্রাহার সৈন্যরা মক্কার কুরাইশদের কিছু দুম্বা, বকরি, উট এগুলা নিয়ে জবাই করে খাইয়া ফেলাইছে। অনেক বৌদ্ধ বেদুইন তাবুতে থাকে, কিচ্ছু নাই, উট একটা সম্বল, এইটাও নিয়ে খাইছে। অনেকে তিনটা বকরি আছে, এগুলোও নিয়ে খাইছে। তারা এসে তাদের নেতা আব্দুল মুত্তালেবের কাছে নালিশ করলো যে আমাদের যা ছিল শেষ সম্বল, পশুপালন, এগুলোও তো আব্রাহার সৈন্যরা নিয়ে খেয়ে ফেলেছে। আব্দুল মুত্তালেব বললেন, তোমরা ওয়েট, আমি গিয়ে আব্রাহার সাথে এটা নিয়ে বার্গেনিং দর কষাকষি করে আসি। আব্দুল মুত্তালেব গেলেন। কাবা ধ্বংসকারী আব্রাহা যেই তাঁবুতে অবস্থান করছে, সেখানে ঢুকে তার সাথে দেখা করলেন। আব্রাহা পরিচয় নিল, হুইজ হি, এই বুড়াকে। তখন তার কিছু কিছু লোক চিনাইয়া দিল, হি ইজ লিডার অব দ্য কুরাইশ অ্যান্ড খাদেম অব দ্য বাইতুল্লাহ। যেই কাবা ভাঙ্গার জন্য আমরা যাচ্ছি, এই কাবার মতো আল্লি, আর মক্কার পাবলিকের পরিচালক। আব্রাহা খুব খুশি হইল যে আব্দুল মুত্তালেব বোধহয় তাকে তেল মাখার জন্য আইসে, কাবা ভাঙ্গেন না, যাইয়েন না, আমরা আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার জন্য আসছে। এখন আব্রাহা জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ ওয়ান্ট অনারেবল আব্দুল মুত্তালেব, আপনি কেন আসছেন, কি চান? কথা বেশি না, আপনার কিছু সৈন্য আমার মক্কার হুদুদে হারাম, হারামের হুদুদে ঢুকে আমার লোকদের উট, বকরি, দুম্বা, ছাগল এগুলা জোর করে নিয়ে আসছে, জবাই করে খেয়ে ফেলেছে। আমি আসছি, আমার লোকদের এই উট, দুম্বা, গরু, ছাগল ফেরত দেন, বাদশারে ফেরত দেন। আব্রাহাকে আশ্চর্য ব্যাপার, আগামীকাল যে আমি তোমার কাবাঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, আমি মনে করেছি তুমি এইটার ব্যাপারে আমাকে কিছু অনুরোধ, তেল মাখামাখি করতে আসছো, এইটা না করে তুমি সামান্য গরু ছাগল উঠ খাইছে এইটা বলতে আসছো, কাবার ব্যাপারে কিছু বলবা না? আব্দুল মুত্তালেব সেদিন বলেছিল, কাবার মালিক আমি নই, কাবা রক্ষার দায়িত্ব আমার নয়,
কিন্তু আমার লোকজনের গরু ছাগল উর্দুম্বা যা নিয়ে আসছো তারা আমার লোক, আমি আমার লোকের হক তোমার থেকে বুঝে নেওয়ার জন্য এসেছি। কাল যে কাবা ভেঙে ফেলবো, এই ব্যাপারে আমার কাছে কিছু অনুরোধ করবা নাকি? না, এটা আমার না, যারদা তিনি দেখবেন, যারদা তিনি দেখবেন, এই ব্যাপারে আমার কোনো কথা নাই।